আরবের মুসলমানরা দমে দমে আল্লাহর নাম, আর আমাদের দেশের মুসলমানদের জবান দিয়ে আল্লাহর নাম আসতে চায় না। অবাক করা বিষয়। দমে দমে আল্লাহর নাম নেবেন, দমে দমে। কিছু খাইছেন, আলহামদুলিল্লাহ। খাওয়ার শুরু বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। মুসলমানেরা, আল্লাহর জান্নাতের ভিতরে এরকম একটা হলরুম হবে, যে হলরুমের ভিতরে প্রত্যেক জান্নাতীদের নামে লেখা চেয়ার থাকবে রে। যে হলরুমের ভিতরে বান্দা আল্লাহকে দেখবে। কারে দেখবো? আল্লাহরে দেখতে মন চায়নি? আচ্ছা, আটটা তোলেন সে আল্লাহ শাক, কার কার মন চায়? আরো মন চায়। আটটা তোলেন, মাইকলারা তোলেন, আটটা তোলেন। আল্লাহ এই হাতগুলি কবুল করেন। ওই জান্নাতের হল রুমে এই হাতগুলি যেন থাকে, কন্যা আমিন। ওই জান্নাতের হল রুমের ভিতরে বান্দা আল্লাহকে দেখবে। জান্নাতের হল রুমের মধ্যে সকলের জন্য এরকম সিংহাসন থাকবে, গদি গালিচা থাকবে, চেয়ার থাকবে, আলিশান চেয়ার। রাজা বাদশারা যেই মানের চেয়ারে বসতো আল্লাহর জান্নাতি মেহমানদের জন্য আল্লাহ তাআলা এরকম চেয়ারের ব্যবস্থা করবে। দুনিয়ার মধ্যে মানুষেরা আর একজনের চেয়ারে বৈশা যায়, আল্লাহর জান্নাতের ওই হল রুমের মধ্যে চেয়ারের মধ্যে প্রত্যেকের নাম ঠিকানা লেখা থাকবে। আরেকজনের চেয়ারে বসার কোনো সুযোগ নাই, নিজের ঠিকানা লেখা চেয়ারে বসতে হবে। আপনার নাম লেখা চেয়ারে বইতে হইব। কোটি কোটি জান্নাতি, সামনের চেয়ারগুলি আল্লাহ কাদেরকে দিবেন? সামনের চেয়ারগুলি পাইব রে জুমার দিন যারা প্রথম কাতারে জুমার নামাজ পড়তো তারা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জুমার দিন প্রথম কাতারে যারা জুমার নামাজ পড়তো রে, ওই হল রুমের ভিতরে আল্লাহ তাদেরকে সামনে চেয়ার দিবে। শুধু তাই নয়, ইমাম সাহেব খুতবা দেয়, যে মুসল্লিরা একটা নজর দিয়া ইমামের দিকে তাকাই থাকে, ইমামের খুতবা মনোযোগ দিয়া শুনে রে, ওই হল রুমে তারা আল্লাহকে সবচেয়ে বেশি দেখবে। যারা জুমার দিন মসজিদে বই ওয়ালের সাথে ফিলারের সাথে ঘুম যায়, এরা আল্লাহরে বেশি দেখবো। কি কন? খুতবা চলে, ইমাম সাহেব খুতবা দেয়, হ্যাঁ রই ধোয়ায়, এনে বাইরে দাঁড়ায় দাঁড়ায় রই ধোয়ায়, হেতে আল্লাহরে বেশি দেখবো। কি কন? সামনে চেয়ার পাইব। কথা কন না দে, জিজ্ঞা রই ধোয়ায় খুতবা চলে, এটা চেয়ার সামনে পাইব? তো কষ্ট করি মসজিদে আসছ, রোজ ধোয়াও কেন? হ্যাঁ, চিন্তা করে কি জানেননি, ইমাম সাহেবের বেতন দেই, খাবাই, তারে কামও লাগাই দিছি, কাম তো চলতে আছে। চিন্তা করছেন নি, কাম তো চলতে, কামও লাগাই দি বাইরে হারাই দিয়েছি। আল্লাহ হেদায়েত করেন, কোন আমিন। জোরে কোন না আমিন। সামনের কাতার না হিসের কাতার? যে মুসলমানেরা সব সময় মসজিদে পিছনের কাতারে নামাজ পড়ে, এরা যদিও কোনো মতে জান্নাতে ঢুকে, পিছনে থাকবো থার্ড ক্লাস। কোন ক্লাস? থার্ড ক্লাস জান্নাত পাইব, ফার্স্ট ক্লাস পাইতো না। ফার্স্ট ক্লাস জান্নাতি হওয়ার জন্য প্রথম কাতারে নামাজ পড়তে হবে। আল্লাহ তৌফিক দেন, কন্যা আমিন। আমিন। এই যে আমরা এশার নামাজ পড়লাম, এই মাত্র ইশারের নামাজ যারা জমাতে পড়ছেন, দিনের নবীর হাদিসে আছে রে, যারা এশারের নামাজ জমাতে আদায় করে, দিনের নবী বলেন আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়া দেয়। এশা জমাতে পড়ছে। আর যে মুসলমান এশার নামাজ জমাতে পড়ছে, ফজরের নামাজও জমাতে আইসা পড়ছে রে, সারা রাত্র ঘুমাইয়া ঘুমাইয়া তাহাজ্জুদের সওয়াব পাইয়া যায়। ঘুমাইছে, জমাতে ফরনে তাহাজ্জুদের সওয়াব পাইয়া গেছে। হে ঘরের মধ্যে একলা একলা নামাজ পড়ে,
একলা একলা নামাজ পড়লে কি তাহাজ্জুদের সওয়াব পাইব? কয়জন মুসল্লির কেরাত সহি আছে একলা একলা নামাজ পড়তে যা? আপনার কেরাত কি সহি? মুসলমানেরা, যে মুসলমান জামাতে নামাজ আদায় করে রে, তার কেরাত সহি নাই। ইমাম সাহেবের পিছনে আইসা নিয়ত করছে আল্লাহু আকবার, মুসল্লির কেরাত ভুল, জমাতে নামাজ পড়নে আল্লাহ তাআলা আমল নামা লেখক ফেরেশতাদেরকে অর্ডার করে, আমার বন্দার যদিও কেরাত ভুল, জমাতে নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে, ইমাম কেরাত পড়ছে রে, আমার বন্দা চুপ ছিল, আমার বন্দার আমল নামায় সহি কেরাতের সওয়াব লেখা দিবি। সুবহানাল্লাহ কইতেন না? এই ভুল কেরাত একটা লই কেরাত পড়তে আছে, একলা একলা নামাজ পড়তে আছে, কোনোদিন কেরাতটা সহি করে না, ইমাম সাহেব কই শোনায় না, সূরা ফাতিহাটা সহি হয় না। একটা সূরা যদি কোনো মুসলমান সহি করে, সূরা ফাতিহা আর একটা সূরা যদি কারো সহি থাকে, সারা জীবন নামাজ পড়তে পারবো। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আর ওই সূরাটা পড়লে নামাজ হবে। পৃথিবীর কোন মৌলবী বলতে পারতো না নামাজ হবে না, নামাজ হবে। এই সূরা ফাতিহাটা আর অজ্ঞ সূরা সহি করেন না। আল্লাহ হেদায়েত করেন বলে আমিন। দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ اللهم صل على سيدنا محمد. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله اللهم صل على سيدنا محمد. আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ। অনেকের দুরূদ শরীফ পড়তে গেলে পড়তে চায় না। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, কয়বার? কয়বার? একবার 7টা ফায়দা হয়। কয়টা? কয়টা? আপনারা হাতের করে গনেন কেমন? আমি ফায়দাটা কইতাছি, কয়বার পড়লে? মাত্র একবার পড়লে দরুদ শরীফ 7টা ফায়দা হয়, গনেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها 10। আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি মাত্র একবার দরুদ পড়ে রে, আল্লাহর সাথে সাথে 10টা রহমত তার উপর নাজিল কইরা দে। কয়বার পড়লে? 10টা রহমত। নবীজি বলেছেন 10টা রহমত। একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে 10টা রহমত নাজিল হয়। 2 নম্বর, একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে গো, আল্লাহ তাআলা 10টা নেকি তার আমল নামায় লেখা দেয়। 3 নম্বর, একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে রে, আল্লাহ তাআলা আমল নামা থেকে 10টা গুনাহ মুইছা দেয়। 4 নম্বরে, একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে,
আল্লাহ তাআলা 10টা মর্যাদা তার বাড়াই দেয়। 5 নম্বরে, একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে রে, রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে। 6 নম্বর, একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা, সাইয়াহিন ফেরেশতারা, পর্যটক ফেরেশতারা নাম ঠিকানা লইয়া মদিনা শরীফে যাইয়া রাসূলুল্লাহকে গিয়ে খবর দেয়, নবীজি বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জের দোয়ালিয়া গ্রামের অমকের ছেলে অমক, আপনি নবীর প্রতি দরুদ পড়েছে। 7 নম্বরে, খবর পাইয়া নবীজি নিজে তার জন্য 10 বার দোয়া করে। কয়বার নবীজি 10 বার দোয়া করে। এই 7টা সুবিধা মাত্র একবার পড়লে সুবহানাল্লাহ কইতেন না? আজকাল তাই চালু হইব তো ইনশাআল্লাহ। ফুরফুরার পীর সাহেব, মরহুম পীর সাহেব বলতেন, কয় যে বাবারা এশার পরে 100 বার 200 বার 500 বার দুরূদ শরীফ পড়বা। এক মুরিদে এ আমল চলতেছে, আয়সা হুজুর রেখা, হুজুর নবীজিরে 19 বার স্বপ্নে দেখছে। কয়বার? ছোট্ট দুরূদ শরীফ, ছোট্ট। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। শেষ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইগাও দুরূদ শরীফ পড়তে পারেন। সাধারণ মানুষের জন্য যত সহজ হয়, কি বলেন? ঠিক না? হ্যাঁ, ঠিক না? যত সহজ করা যায় বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা যেদিন মারা যাবো সেদিন গাত্তায় হলা শুরু করবো। কি কন এটার কারণ কি জানেননি? এটা কারণ হলো, আমরা যেদিন মারা যাই সেদিনকে হুজুর ঘরে খবর দেয় কোরআন শরীফ শুনতাম, বুঝুন না? হুরা এলাকার হুজুর খবর দেন, তার হুতেরা কয় আর বাল্লায় কোরআন শরীফ পড়তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 30 পারা কোরআন শরীফ বুঝি আল্লাহ নাজিল করছে, যেদিন মরবি সেদিন হুননের লাই। কেন না? জেতা থাকতে হুননের লাই, জেতা থাকতে কোরআন শরীফ পড়নের লাই, জেতা থাকতে কোরআন শরীফ পড়ি জীবন গঠন করার জন্য, সমাজ গঠন করার জন্য, পরিবার গঠন করার জন্য, ব্যবসা চালানোর জন্য, বিবাহ সাথী চালানোর জন্য, তোমার ব্যক্তিত্ব গঠনের জন্য কোরআন শরীফ। হে, এটা সারা জীবন পড়ে না, যেদিন মারা গেছে এই ফসা গন্দা লাশের কোরআন শরীফ নেই। নাউজুবিল্লাহ কইতেন না? এই কোরআন শরীফটা হলো পুরাটা কোরআন শরীফ আল্লাহ তাআলার ওয়াজ। কি ওয়াজ করেছেন? বাংলা পড়ো, অনুবাদ পড়ো, তেলাওয়াত করো, তাফসীর পড়ো, তাফসীর শোনো, কোরআনের সাথে থাকো। কোরআনের সাথে যদি থাকো নসিব খুলে যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, মিশরের একজন মুফাসসির যার নাম সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি জিলালুল কোরআন লিখেছেন। তাফসীরে জিলালুল কোরআনের মুসান্নিফ সৈয়দ কুতুব শহীদ তার কিতাবের ভূমিকার মধ্যে লিখেছেন, আমি যতদিন কোরআন শরীফের তাফসীর লিখেছি, কোরআন শরীফটা সামনে নিয়ে যতদিন বসা থাকতাম, আমি সৈয়দ কুতুবের মনে হইতো আমি আল্লাহর সামনে বসে রয়েছি। আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম এখন সৈয়দ কুতুব জিলালুল কোরআনের মুসান্নিফ, যে যতদিন কোরআন শরীফের তাফসীর লিখছি আমি, যত মাস যত বছর লেগেছে, আমার মনে হতো আমি আল্লাহর সামনে বসে রয়েছি। আল্লাহ তাআলা কখনো আমাকে আদমের বেহেশতের ঘটনা শোনায়, কখনো নূহ নবীর ঘটনা শোনায়, কখনো ইব্রাহিমে খলিলের ঘটনা আমারে শোনায়, কখনো মূসা কলিমুল্লাহর ঘটনা আমারে শোনায়।
কখনো ঈসা রুহুল্লাহর ঘটনা আমারে শোনায়, কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাহিনী আমারে শোনায়। সুবহানাল্লাহ। ছেলে মেয়েরে কোরআন শিখান। আপনি এটারে LLB ফরাইবেন, ব্যারিস্টারি ফরাইবেন, ইউনিভার্সিটির টিচার বানাইবেন, ইসলামের নিষেধ নাই তো। আগে মুসলমান বানান, আগে কথা কন্যাতে আগে কি মুসলমান। আজকে আপনাকে মনোযোগ নাই নাই মনে হয়। এন্দি যে লোক আসা যাওয়া করে, এন্দি যে সমস্ত মাহফিলে তবরুক দেয়, তো এই লোক গাইলে মানুষে চাই খায়, মনে হয় তবরুক আই গেছে। কথা বুঝলেন? অনকি এনও তবরুক দিব নি? আপনারা সান কি লেগে আমার দিকে তাকাই থাকেন। আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমগরে হেদায়েত করেন কন্যা, আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো সিরাতে মুস্তাকিমের হেদায়েত নসিব করো কন্যা, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো আপনাদের পরিবারের লোক। যে কাজটা করা দরকার সে কথাটাই বলবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ছেলে মেয়েরে কোরআন শিখাইবেন। কোরআন মাদ্রাসায় যদি আপনি এটারে ব্যারিস্টারি পড়ানোর সিদ্ধান্ত থাকে, LLB পড়ানোর, উকিল ইঞ্জিনিয়ার বানানোর, ইউনিভার্সিটির টিচার বানানোর, সমস্যা নাই, পড়ান। ইসলামের নিষেধ নাই তো। তবে আগে মুসলমান বানান না এটারে। এটার আগে কি বানাইতে হইব? 5-7 বছর মাদ্রাসায় পড়াইবেন, 5-7-10 বছর পড়াইবেন। পড়ানোর পরে এরপরে 1 নম্বরে তারে নুরানি মাদ্রাসার দি তেলাওয়াত শিখাইবেন, সহি তেলাওয়াত। এরপরে মাদ্রাসায় যখন 5-7 বছর পড়বে, সে মুসলমানিত্ব শিখবে, হালাল হারাম চিনবে, ফাঁক না ফাঁক চিনবে, সুদ ঘুষ চিনবে, অজু গোসল চিনবে। এরপরে 1 নম্বর 2 নম্বর চিনব। এরপরে মুসলমানিত্ব শিখার পরে এটা যদি ইউনিভার্সিটির টিচার হয়, আজীবন সে আর নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। আপনি কবরে চলে যাবেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য নামাজ পড়ি পড়ি দোয়া করব, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পারবেন না? মা বাবার জন্য দোয়া করতে পারবেন না? কি বলেন? আরবি না পারলে বাংলাতে কইবেন, আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দাও। কন্যা আমিন। কোরআন শরীফে অজ্ঞা আয়াত আছে, যে আয়াতগা যদি কেউ মুনাজাতে পড়ে, পুরা পৃথিবীর মুমিন মুসলমান সবাইলে দোয়া হয়ে যায়। কন্যা আলহামদুলিল্লাহ। সূরা নূহের মধ্যে আয়াত, রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিমা দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। কন্যা আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান। কয়শো কোটি? বলেন কয়শো কোটি? 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে। আপনি মুনাজাতে দোয়া করছেন, আল্লাহ সারা পৃথিবীর সব মুমিন মুসলমানরা মাফ করে দেন। নবীজি কয়, মুসলমানের সংখ্যা যত, আপনার আমল নামায় এই 10 সেকেন্ডে তত নেকি ঢুকছে। মুসলমান 200 কোটি, নেকি ঢুকছে 200 কোটি, সময় হইল 10 সেকেন্ড। সুবহানাল্লাহ কইতেন? সময় কয় সেকেন্ড? কাল্লাই দোয়া করছেন, পুরা পৃথিবীর 10 সেকেন্ড টাইম লাগে। রব্বুল আলামিন তাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানকে মাফ করে দাও। না আমিন। 200 কোটি নেকি পাইলাম।
কয়শো কোটি? যেহেতু মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। কত? আলহামদুলিল্লাহ কন্যা। মুসলমান যত বাড়ে আমরা বেজান না খুশি? মসজিদে মুসল্লি বাড়লে বেজান না খুশি? খুশি। আলহামদুলিল্লাহ কন্যা। বলতেছিলাম কেউ যদি এশার নামাজ আর ফজরের নামাজ জমাতে পড়ে পুরা রাত্র তাহাজ্জুদের সওয়াব দেয় আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ কন্যা। পুরা রাত। এরপরে আপনি কইবেন যদি উঠি তাহাজ্জুদ পড়ে এটা তো আরো ভালো, কি কন? সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি রাতকে উঠি তাহাজ্জুদ পড়ে, যারা রাতকে তাহাজ্জুদ পড়ে কিয়ামতে তাদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ কইতেন না? যারা রাত্রে তাহাজ্জুদ পড়ে 10:30 11টার দিকেও যারা নামাজ পড়ে এটাও তাহাজ্জুদ হিসাবে ধরা হয়। 10:30 11টার দিকে যারা নামাজ পড়ে এটাও তাহাজ্জুদ। আর ভুরা রাত্রে যে কোনো টাইমে 2 রাকাত নামাজ পড়ছেন আপনি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকিরকারী বান্দা হিসাবে লিখিত হবেন। সুবহানাল্লাহ কন্যা। রাত্রে ঘুম ভাঙে গেছে গা, ডায়াবেটিসের রোগী যারা আছে এরা তো রাতকা 2-1 উঠে, কি কন? কিল্লাই উঠে সেটা না কইলাম, কি কন? বুঝেন না? সেটা কইতাম না। তো উঠছে ঘুমেতন উঠছেন, সজাগ হইছেন। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সহিহ হাদিসে আসছে, আমি এখন যা বলছি রাত্রে যে কোনো সময় কারো যদি ঘুম ভাঙে, নবীজি ওয়াজটা করছে, নবীজি বলছে সে যদি এই দোয়াগুলি ফড়ে এবার সে যত দোয়া করবে সব কবুল হয়ে যাব। নবীজি বলছে যা দোয়া করবে সব কবুল। অথচ আপনারা পারেন এটি। আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি কঠিন না তো? কঠিন? আপনাকে মসজিদের ইমাম সাহেবের কাছে আমার মোবাইল নম্বর আছে। কঠিন মনে হইলে হুজুরে ধরবেন। হুজুরে যদি বললা যে আমারে ফোন দিলে আমি বললা দিব, শিখে নিবেন। জীবনে একটা আমল শিখেন না, 5 ওয়াক্ত ফরজ নামাজ। কয় ওয়াক্ত ফরজ নামাজ? আমগো নবীজি শিখাইছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সময় সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়বা। আর ঘুমের টাইমে এই দিনে 6 বার। কয়বার? 5 ওয়াক্ত 5 বার, ঘুমের টাইমে 1 বার। কয়বার হইল? 6 বার। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যেই বান্দা আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর জান্নাতের মাঝে আর তার মাঝে পার্থক্য হলো মৃত্যু নামের দেওয়াল। যেদিন মারা যাবে রে সোজা জান্নাতে চলে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে যেদিন মারা যাবে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর ঘুমের টাইমে যারা আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ তাআলা
তাকে, তার পরিবারকে, তার ধন সম্পদকে আল্লাহ তাআলা চোর ডাকাত জিন ভূত থেকে হেফাজত করে। কন্যা সুবহানাল্লাহ। চোর ডাকাত থেকে হেফাজত করে, জিন ভূত থেকে হেফাজত করে। এই এই তোরা তোরা আলাদা আলাদা বয়, তোরা আলাদা আলাদা বয়, দূরে দূরে বয়, বুঝোস নি? এই কথা কইবি না, দূরে দূরে বয়। এত লাদেন একসাথে বইলে তো গন্ডগোল হইবে। কি কন? সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ কন না? আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে খালেদে সাইফুল্লাহ বানায় দেন। কোন আমিন? আরো জোরে কন না আমিন? আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে দেখেন নবীজি শিখাইছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আবার এই আমলটা ঘুমের টাইম দিনে 6 বার। কয়বার? 6 বার। আপনি রাসূলুল্লাহর ওজিফাটা পালন করেন না? এই পৃথিবীতে, এই দেশের মধ্যে এমন বহু মুসলমান আছে ফজরের পরে মাগরিবের পরে 1 ঘন্টা বসি বসি জিকির করে, কিন্তু রাসূলুল্লাহর ওজিফা যে এগুলির খবর নাই। রাসূলুল্লাহ ফজরের পরে যে ওজিফা দিছে হেডি নাই, রাসূলুল্লাহ মাগরিবের পরে যে ওজিফা দিছে এগিন নাই। বিষয়টা কি? তোমার ফির কি আমার রসুল থেকে বেশি হয়ে গেল নাকি? সারা পৃথিবীর সমস্ত ফির একত্রিত করলে আমার রসুলের একটা কান্না আঙ্গুলি সমান হবে নাকি? আমার রসুল যা বলছে সেখানে কাছে দাঁড়া নাই। হ্যাঁ, জিকির করো, ওজিফা করো, ঠিক আছে, অন্য টাইমে করো। রসুলুল্লাহ যে ওজিফা আছে সেটা হইল আগে। আরবের একজন শায়েখের কিতাব পড়েছি আমি, আরবিতে লেখা ওজিফা। তিনি বলেছেন সর্বোচ্চ মারেফত হলো রসুলুল্লাহ সুন্নতের মধ্যে। সুবহানাল্লাহ কন্যা? রসুল যা বলছে, রসুল যেমনে করছে, এটা হলো সর্বোচ্চ মারেফত। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মারেফত নাই, কোথাও নাই। আলহামদুলিল্লাহ কন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ কিভাবে ওযু করতেন আপনাকে আমাকে জানতে হবে, ঠিক সেইভাবে ওযু করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন যারা সুন্দরভাবে ওযু করে, ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় প্রচন্ড শীতের মাঝে সুন্দরভাবে যারা ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি মাফ করে দেয় এবং তাদের মর্যাদা বাড়ায় দেয়। সুন্দরভাবে ওযু করলে গুনাহ মাফ হয়ে যায়, মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। শুধু তাই নয়, দ্বীনের নবী বলেন ওযুর পানি যতটুকুন লাগবে বান্দার, ওযু করার সময় ওযুর পানি যতটুকুন লেগেছে, ওযুর পানি চেহারায় লেগেছে, ওযুর পানি হাতের মধ্যে লেগেছে, পায়ের মধ্যে লেগেছে, ওই জায়গাগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরে নূরানি কইরা দিবে। নূরে নূরানি কইরা দিবে আল্লাহ তাআলা ওযুর জায়গাগুলি। আমি এক হাদিসে দেখছি, তাবলুগু হুলিয়াতুল মুমিন হিনা ইয়াবলুগুল ওযু। নবী আলাইহিস সালাম বলেন, ইমানদার ওযুর পানি যদ্দুর লাগছে, আল্লাহ তাআলা এই ইমানদারদেরকে জান্নাতের মধ্যে চুরি ভরাই দিব। চুরি অলংকার, স্বর্ণ রূপার অলংকার ভরাই দিব যদ্দুর ওযুর পানি লাগছে। হাদিস শরীফে আছে, নবীজি বলছে ওযুর পানি যদ্দুর লাগছে, ইমানদার পুরুষদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে চুরি ভরাইব। পুরুষরা চুরি ভরবে। আগের দিনের রাজা বাদশারা চুরি পড়তো, কথা বুঝলেন? কিন্তু পুরুষের জন্য স্বর্ণরূপা দুনিয়াতে হারাম। স্বর্ণরূপা কি হারাম? দুনিয়াতে ফরা হইল হারাম, জান্নাতে আল্লাহ তাআলা স্বর্ণরূপার অলংকার ফরাই দিব যদ্দুর ওযুর পানি লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে ওযু ঠিক মতো করে না, চুরি করে ওযু। শীত লাগে যে, বুঝেন না? এই কানের লতির থেকে এই কানের লতি, চুলের গোড়ারটাই এই থুতনি, ফানি এইভাবে দিয়া দোনো হাতে ফানি দি
এইভাবে ধলক করতে হবে, এই কানের গোড়ারটাই আনতে হবে পানি, এরপরে এইভাবে করতে হবে, এটা আরবিতে দলক, দলাক করতে হবে, এইভাবে মাছতে করতে হবে, এরপরে এই একবার হইলো মাত্র, এইভাবে 3 বার পানি দিতে হবে। মুসলমান অজু করে, অজু হয় না, তো নমাজ পড়ে, কয় দোয়া কবুল হয় না, আল্লাহরে যতই ডাকি শুনে না, বুঝলেন? দোষ হইল আল্লাহর, এইটার অজু হয় না, দোষ হইল কার? বুঝেন না? দোষ কার? আল্লাহর। বিজ্ঞানীরা রকেট লই চাঁদে গেছে, এই রকেটের সমস্ত মেশিনপত্র যদি ঠিক থাকে, সব ফার্স যদি ঠিক থাকে, একটা ফার্স নষ্ট, ডিলা ছুটি গেছে, এটা চাঁদে যাইবনি? যাইতো না। একটা মুসলমানের এই 3.5 হাত রকেটটা আল্লাহর জান্নাতে ঢুকার জন্য তার মধ্যে ঈমান লাগবে, ইখলাস লাগবে, তাকওয়া লাগবে, তাওহীদ লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ যাকাত লাগবে, আত্মীয় স্বজনের খেদমত লাগবে, মুরব্বীদের দোয়া লাগবে, উস্তাদের দোয়া লাগবে। সব কিছু ঠিক থাকলে এই রকেটটা আল্লাহর জান্নাতে ঢুকবো। নমাজ হলে রোজা রায় না, ঢুকবে না। রোজা রাখে, নমাজ পড়ে না, ঢুকবে না। নমাজ রোজা করে, হজ করে না, ঢুকবে না। নমাজ রোজা করে, রোজা রাখে না, ঢুকবে না। নমাজ রোজা করে, আকীদা সহি নাই, আল্লাহর জান্নাতে ঢুকবে না। বুঝলেন? আল্লাহ হেদায়েত করেন, জোরে কোন আমিন। আমি হাজীগঞ্জ রেজিস্ট্রি মসজিদের ইমাম ছিলাম কয়েক বছর। বুঝলেন? এক মুসল্লি এক হুজুর, ঋণ থাকলে তো আর হজ করণ লাগে না। আমার মুয়াজ্জিন ছিল সাথে, কয় ঋণ থাকলে তো আর হজ করণ লাগে না। কয় হুজুর আমার কাছে 2 কোটি টাকা ছিল, এই 6 তলা বিল্ডিং এটা করতে 3 কোটি টাকা লাগছে, 1 কোটি টাকা ঋণ আছি, হজ করণ লাগবো নি? কিরম না সিটিং, চিন্তা করছে। যখন 2 কোটি টাকা আসিল, হেসম তো হজ ফরজ হয়ে গেছে না? বুঝেন না? যখন 2 কোটি টাকা আসিল তখন হজ ফরজ হয়েছে না? চিন্তা করছে। আল্লাহ হেদায়েত করেন, কর না আমিন, আমিন। এই যে জমাতে এশার নামাজটা পড়ছি, কয় রাকাত? কয় রাকাত? কোন মুসলমান দিনে নবী বলেন, জমাতে যদি নামাজ পড়ে রে, প্রত্যেক রাকাতে আল্লাহ 27 রাকাতের সওয়াব দিয়া দেয়। কয় রাকাত? 27। 1 রাকাতে 27, 4 রাকাতে 108 রাকাতের সওয়াব পাইছেন যারা জমাতে নামাজটা পড়ছে। সুবহানাল্লাহ কইতেন? জমাতে যারা পড়ছে 4 রাকাতে কয় রাকাতে সওয়াব হইছে? 108 রাকাত পড়লেন, 4 রাকাত সওয়াব পাইছেন 108 রাকাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, তামনে জমাত বাদ দি বাড়িতে একলা একলা যে নামাজ পড়েন, বেড়ির লগে নামাজ পড়েন, এই নামাজ হইব নি? আরো গামছা গাত গার মধ্যে গীতে কথা কন না দিই। ও নমাজে বন্দা কার সামনে দাঁড়ায়? কথা কন না, কার সামনে? আল্লাহ হলেন সারা পৃথিবীর প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টদের প্রেসিডেন্ট, জাস্টিসদের জাস্টিস হলেন আল্লাহ তাআলা। এর সামনে গামছা গাত দি খাড়াইছে। এই বেটা যদি সাতপুরে আদালতে গামছা গাই দি যায়, তারে পুলিশে ধাক্কায় দরজা দিয়ে বার করে দিত না? তো সারা পৃথিবীতে আদালত যিনি চালায়, সমস্ত ক্ষমতা যার হাতে, তার সামনে গামছা গাত দি খাড়াইছে। এটা যে কোন বছর দুইছে কেউ কেউ দেখতো না। এটা তার দুর্গন্ধ কয়। এটা এরম হের হেরগে ফের ফেরগে হয়েছে, এটা চেহারার সামনে দিলে সোনার বাংলা দেয়া যায়। বুঝলেন না? এটা গাদ দি নওয়াজ অর্থ কাড়াইছে। বুঝলেন মিয়া সাহেব? এই সমস্ত রেডিমেড নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। নামাজ পড়বেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন সুন্দর নামাজ, আল্লাহ যেন খুশি হয়। আল্লাহ যেন কি হয়? আমার ভাইয়েরা, কোন মুসলমান যদি মদিনা শরীফের মসজিদে জামাতে নামাজ আদায় করে, আমার আল্লাহ প্রতি রাকাতে 1000 রাকাতের সওয়াব দেয়। কয় রাকাত? মদিনার মসজিদে 1000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর মক্কার মসজিদে হারামে, মক্কার মসজিদে যদি কেউ জামাতে নামাজ পড়ে রে, আল্লাহ তাআলা প্রতি রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব দিয়া দেয়। প্রতি রাকাতে কয় রাকাত?
1,00,000 একদিনে শুধু ফরজ নামাজ 17 রাকাত। হাজী সাহেব যে হজ করতে গেছে, যদি হেরেমে ঠিকই জামাতে শরীক হয় 5 ওয়াক্ত, একদিনে হাজী সাহেবের আমল নামায় সওয়াব ঢুকছে 17 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য হজ করতে করে আইলে হের কাছে যাওয়ান লাগে দোয়াল্লাই, বুঝছেন নি? এই জন্য একদিনে যা আদায় করছে হাজী সাহেব, আপনার পুরা জীবন 70 বছরে 17 লক্ষ রাকাত নফল নামাজ হবে না। এটা হাজী সাহেবের একদিনের কামাই। এই জন্য যে সমস্ত মুসলমান মক্কা মদিনা যায় রে, মক্কা মদিনার মসজিদে জমাতে শরীক হওয়া লাগে। যারা কোরআন হাদিস বুঝে না, সিফা সাবার মধ্যে একলা একলা নমাজ পড়ে লায়, শয়তান তারে ওয়াসওয়াসা দিয়া। আবার আমাদের দেশের কিছু অতি চালাক মানুষ আছে রে, মক্কা মদিনার হুজুররা বলে ওয়াহাবি হয়ে গেছে, ওয়াহাবি, জমাতে নামাজ পড়ে না। এরম বদনসিব আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত থেকে তারে বঞ্চিত করে দিছে। আহা, মক্কা মদিনা গেছে, রুমও নামাজ পড়ে। মক্কা শরীফের ইমাম সাহেব ওয়াহাবি। ইমাম সাহেব কিতে ওয়াহাবি, বুঝেন নি? কিয়ামতের মাঠে এগুলি সব প্রমাণ হবে। কি বলেন? হ্যাঁ, সব প্রমাণ হবে। আল্লাহ আমগরে বারবার মক্কা মদিনা নসিব করেন, কোনা আমিন। আমিন কন্যা, আমিন কন্যা। আল্লাহ কবুল করতে পারে না? পারে না? হ্যাঁ, বলেন না আমিন। আমিন। আল্লাহ আজকের মাহফিলে যারা আসছে, মাহফিলে যারা টাকা পয়সা দিছে, বুদ্ধি মেধা শ্রম দিছে, আমগো সবার রমাদানে ইতিকাফ মক্কাতে বাইতুল্লাহতে নসিব করেন বলে আমিন। ও মুসলমানেরা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে আল্লাহর সামনে। দিনের নবী বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতের ওযুর পানি লাগার কারণে চেহারা হাত পাগুলি নূরে ঝকমক করবে। কোটি কোটি মানুষের মাঝে আমি নবী দেখেছেন, এটার নামাজি উম্মত। সুবহানাল্লাহ। আমি হাউজে কাউসারের গোড়ায় দাঁড়ায় থাকবো, ডাকিয়া হাউজে কাউসারের কাছে নিয়া আমি নবী তারে হাউজে কাউসারে খাইতে দিব। হাউজে কাউসারে 1 গ্লাস পানি যদি কেউ খায় রে, আল্লাহর নবী বলেন আর তার পিপাসা লাগবে না। এই যে রমজান মাস আইতে আছে নানি, কি মাস? কথা কন না, কি মাস? আমরা রোজা রাখি কয় ঘন্টা কনছে? 14-15 ঘন্টা। কথা কন না দে, কয় ঘন্টা? মনোযোগ আসেনি সবাই নাকি? আসেনি? রমজান মাসে আমরা মাত্র 14-15 ঘন্টা রোজা রাখি। ইফতারের সময় শরীরের হালত এরকম হয়, ইফতারি তো খামু লগে ফেলেট বাড়ি শোকাই ফেলাম। কি কন? এরকম ঠিক নেই। আজ আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, হাসরের ময়দানের দিনটা হবে 50,000 বছর লম্বা। কয় হাজার বছর? কানা মিকদারুহু 50 আলফা সানা। 50,000 বছর লম্বা হবে শুধু হাসরের ময়দানটা। কে দিব রে তোমারে পানি রে? কোথায় পাইবা খাবার? যে আল্লাহ তোমারে পানি খাওয়াইতো, সে আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই। যে রসুলের তরিকা মানলে পানি খাইতারে, রসুলের তরিকা তো ছিল না। 50,000 বছর হাসরের ময়দানে কে তোমারে পানি দিবে? কই ভাই পানি পাইবা? 15 ঘন্টা রোজা তাই কিয়ামত হয়ে যায়, 50,000 বছর পানি দিব কে? আচ্ছা আপনারা কোন চাই? যারা নমাজ পড়ার লাই ওযু করে, কিয়ামতে হ্যাঁ গো চেহারা হাত পা সাদা হইব, তো নবীজি ডাকি হাউজে কাউসার খাওয়াইব। যেগুন নমাজে পড়ে না, এগুলি চেহারা কি সাদা হইব নি? বুঝেন নি? এই যুবকেরা, এলাকার মা বোনরা শোনো,
মনোযোগ দিয়ে শোনো, যারা নামাজ পড়ে না কিয়ামতে এদের হাত পা চেহারা সাদা হবে না, হাউজে কাউসার তাদের নসিব হবে না। যেখানেই থাকো, যেখানেই থাকো, আজান দিলে নামাজ, মা বোনদের নামাজ, আজান দিলে সাথে সাথে নামাজ, বাস কমপ্লিট। আজান দিলে সাথে সাথে নামাজ পড়ে ফেলবে। আল্লাহ আমগরে তৌফিক দেন বলি আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, যে কলেমা পড়লে কাফের মুসলমান হয়ে যায়, আপনি জবান বন্ধ রাখবেন কেন? এটা পড়লে তো আল্লাহ কোটি কোটি নেকির ভাগিদার বানাই দিবে, এটা পড়লে কাফের মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে যদি অসুস্থ শুনছে এমনি শোয়ানো তো ছেড়ে দিই ইনশাআল্লাহ, আপনার কষ্ট এটা আপনার অনুমতির উপর, তার কোনো সমস্যা নেই। ঠিক আছে, শোয়ানো ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কইতেন না, আলহামদুলিল্লাহ কইতেন না। আমার যে মায়েরা আজান দিলে নামাজ পড়ি ফেলায়, আমার যে মায়েরা রমজানের রোজাগুলি ঠিক মতো রাখে, আমার যে মায়েরা স্বামীর খেদমত করে, আমার যে মায়েরা ফরকিয়া করে না। ফরকিয়া বুঝেন তো আপনারা? এটা বিদেশি শব্দ কইলাম আর কি নাকি? হ্যাঁ, এই যারা ফরকিয়া করে না, এই মায়েরা কয়টা কথা কইলাম, নমাজ পড়ে, রমাদানের রোজা রাখে, স্বামীর খেদমত করে, ফরকিয়া করে না, এরপরে পর্দা মেনটেন করে চলে, লজ্জাস্থানে হেফাজত করে। আল্লাহর জাতের কসম, এই মা মারা যাবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কন্যা, মারা যাবে সোজা কোথায় যাইব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। দ্বীনের নবী বলেন, কোন মুসলমান মহিলা যদি মারা যায়, স্বামী তার উপরে খুশি, আমি নবী বললাম সে জান্নাতি হবে। সে কি হবে? কি হবে? জান্নাতি হবে, বেহেশতি হবে। কথা বুঝলেন? এক হাদিসে নবীজি ঘটনা আসছে, মেশকাতে হাদিস, বুখারী মুসলিমের হাদিস। মহিলা সাহাবীদের সামনে দ্বীনের নবী ওয়াজ করলেন ঈদের দিন। তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসা, ও মহিলারা তোমরা বেশি বেশি দান খয়রাত করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি নবীর আল্লাহ দেখাইছে তোমরা মহিলারা বেশি জাহান্নামী। এই উম্মতের মহিলারা বেশি কি? জাহান্নামী। এটি ভারত পাকিস্তানের মহিলা, কি বলেন? এটি কোনো বাঙালি ন, বুঝেন নি? যেগুনে ব্রু ফ্লাগ করে, ব্রু ফ্লাগ, বিউটি পার্লারে যায় নিজের ব্রু চিকন করে, যে উঠাই দিছে সেও জাহান্নামী, যে উঠাইছে সেও জাহান্নামী, যে উল্কি আঁকে সেও জাহান্নামী, যারা ট্যাটো আঁকে বডির মধ্যে, ট্যাটো আঁকে ট্যাটো, এরা জাহান্নামী। এবং শরীরের মধ্যে কাটি কাটি যারা নাম লেখে জাহান্নামী, দোজগী। এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রীর গালের মধ্যে ছাত্র ফুল আইকা দেয়, হিসে দি হেড তোর কোয়াল বাড়ায়, তোর কোয়াল বাড়ায় হিসে দি। তোমার মুসলমান হওয়া উচিত হয় নাই, মুসলমান হওয়া উচিত হয় নাই, তোমার মুসলমান হওয়া উচিত হয় নাই। মুসলমান তো তুমি মুসলমান দাবি করা তোমার জন্য উচিত হয় নাই। মেয়ের গালের মধ্যে ছেলে ফুলাইকা দেয়, কত বড় বেয়াদব, কত বড় জাহেল, কত বড় জাহান্নামের কীট।
এরা হলো জাহান্নামের কীট। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলিতে এগুলি থেকে মুক্ত করেন বলে আমিন। যে সমস্ত মেয়েরা প্যান্ট পরে, যে সমস্ত মেয়েরা শার্ট পরে, টি শার্ট পরে, গেঞ্জি পরে, প্যান্ট পরে, ওড়না নাই, দিনের নবী বলছে আল্লাহ পাকের গজব তার উপরে, আল্লাহ পাকের লানত তার উপরে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঢাকা শহর গেলে এটা বেডা না বেডি, ফুলা না মাইয়া, এটারে হাসপাতাল নিয়ে টেস্ট করেন ছাড়া আপনি কোনো কই দিতেন না। বুঝুন কি অদ্ভুত কারবার। আল্লাহ তাআলা পুরুষ মহিলা বানাইছে, দুইজনের বডি দুই রকম, দুইজনের চাহিদা দুই রকম, দুইজনের কৃষ্টি কালচার দুই রকম, পোশাক দুই রকম, ঠিক কিনা? ও পুরুষের প্যান্ট পরে, অন মেয়েরা গেঞ্জি পরে, শার্ট পরে, এরপরে হুন্ডার মধ্যে ঠ্যাং দুইটা দুইয়ের মধ্যে দি যাইতে গিয়ে আছে। বুঝুন নি, আল্লাহ হেদায়েত করতেন, আল্লাহ হেদায়েত করেন, কন্যা আমিন। আরো জোরে কন্যা আমিন। আমার ভাইরা, যে সমস্ত মেয়েরা ব্রু প্লাগ করে এরা জাহান্নামী, যে সমস্ত মেয়েরা পুরুষের প্যান্ট পরে, শার্ট পরে, এরা জাহান্নামী। যে সমস্ত মহিলার স্বামীর অবাধ্য, স্বামীরে মানে না, স্বামীরে হেয় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা জাহান্নামী। আর যারা স্বামীর খেদমত করে, স্বামীর সন্তুষ্ট নিয়ে চলে, আল্লাহ এদেরকে জান্নাত দিবে। কথা বুঝলেন? তবে বেশিরভাগ মহিলারা স্বামীরে সিধা মনে করে, আঙ্গুয়াতে কিচ্ছু বুঝে টুঝে না। বুঝলেন? আপনি যত চালাক হন, বেডি মনে করে আপনি সিধে। কথা বুঝলেন? আর একটু সিধা টাইপের থাউন বালা। আবার শায়েখ আহমদুল্লাহ কইছে, একটু সিধা টাইপের থাও নাকি ভালো। বেশি চালাক হইলে দোনোটা হাড়, কি জানি কয়, দোনোটা হার্ড হিটার ব্যাটসম্যান হইলে তো লাগি যাবো কি কন? বুঝেন না? এই যে ছক্কা মারা শুরু করবো দোনোটা, বুঝেন না? নেই এটা হেডারে মারতে আছে, হেডারে। এই জন্য একজন সহজ সরল ভালো কন্যা আলহামদুলিল্লাহ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে সমস্ত মা বোনেরা পর্দার মধ্যে থাকে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামে জিকির করে, যারা 5 ওয়াক্ত আজান দিলেই নামাজ পড়ে নেয়, যারা স্বামীকে হালাল রুজির উপর থাকার জন্য তাগিদ দেয়, এই সমস্ত মা বোনেরা রাবিয়া বসরি এই জমিনের। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। সারা দুনিয়ার সব কিছু হলো সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। যে স্ত্রী নামাজের টাইম হলেই নামাজ পড়ে, রমাদান আসলে আগের থেকে প্রস্তুতি নেয় রমাদানের রোজা রাখার জন্য, সে হলো নেককার স্ত্রী। এই সমস্ত স্ত্রী যাদের ঘরে আছে তাদের নসিব ভালো। তারা বিদেশ থাকে, স্ত্রী কোরআন পড়ে, নামাজ পড়ে, মুনাজাতে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর জন্য রহমত বরকতের দুয়ার খুলে দাও। স্ত্রীর দোয়ায় স্বামীর আয় বেড়ে যায়, আল্লাহ স্বামীকে বিপদ মুসিবত থেকে হেফাজত করে। আর যে সমস্ত মা বোনেরা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, নামাজ রোজার খবর নাই, গুনাহে ব্যস্ত, তার অপরাধের কারণে 6000 কিলোমিটার দূরে স্বামী বিপদের মধ্যে পড়ে। 6000 কিলোমিটার দূরে তার গুনার কারণে তার স্বামী বিপদে থাকে। স্বামী ফোন করছে, মালিকেতে মানা করে দিল, চাকরি দে নাই, ই কর, এই একটু দোয়া পড়াই দাও, হুজুর মসজিদের হুজুর রে, মাসুম হুজুর রে ডাকি একটু দোয়া পড়াই দাও। যারে ফোন করছে হের কারণে স্বামী চাকরিটা চলে গেছে। আল্লাহ হেদায়েত করেন। আর 1 মিনিট আমি কথা বলবো, হুজুর যেহেতু চলে আসে,